স্যার আপনার কাছে এখন জানতে চাই যে আসলে কত ধরনের কিডনি রোগ রয়েছে? কিডনি রোগ বিভিন্ন ধরনের, যেমন আমি যদি বলি বংশগত দিয়ে শুরু করি, বংশগত কিডনি রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনিতে অনেক সিস্ট হয়। তারপরে আপনার এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ডের জন্য, যেমন ধরেন ব্যথানাশক ওষুধ সেবনের জন্য, কিছু কিছু অ্যান্টিবায়োটিকের জন্য এক ধরনের কিডনি রোগ হয়। তারপরে আপনার ডায়াবেটিস জনিত কিডনি রোগ, যেটি আমি বলেছি আগে ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ। হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, এগুলোতে অ্যাকিউট ক্রনিক দুই ধরনের কিডনি ফেলিওর হতে পারে। এছাড়া আপনার যেগুলো আছে যেমন ধরেন পাথরজনিত কিডনি রোগ, পাথরের কারণে, এবং ইনফেকশন জনিত কিডনি রোগ। ছোট বয়সে যাদের বারবার মূত্রনালীর ইনফেকশন হচ্ছে তাদের অনেক সময় ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, সেখান থেকে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ হয় এবং ক্রনিক কিডনি রোগ হয়। এইভাবে বিভিন্ন রকম কিডনি রোগ আমরা দেখতে পাই, যেগুলো খুব যত্ন করে রোগীকে না দেখলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। অর্থাৎ কোমরবিডিটিস, অনেক ডিজিজের কারণে কিডনি রোগ হচ্ছে। আমরা যদি স্পেসিফিক করে স্যার আপনার কাছে জানতে চাই, যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, অনেকেই কিন্তু একেবারে আসলে ব্লাড সুগার কন্ট্রোলের ব্যাপারে খুব একটা সচেতন থাকেন না, এবং এটার জন্য যে তার কিডনি রোগ হতে পারে সেই বিষয়টিও তারা অনেক সময় দেখা যায় যে আসলে মেনে চলতে চান না। তো এই বিষয়ে স্যার আপনার মতামত? ডায়াবেটিস জনিত কিডনি রোগের ক্ষেত্রে আমাদের বোধহয় ডাক্তারদেরও কিছুটা ভূমিকা আছে, যদি কেউ কিছু খারাপভাবে না নেন। আমরা অনেক সময় মনে করি যে ডায়াবেটিস ওষুধ দিয়েছি, ডায়াবেটিস তো কন্ট্রোল করার ব্যবস্থা হচ্ছে, এর মধ্য থেকে যে আপনি কিডনি আক্রান্ত হতে পারে, অনেক সময় এই বিষয়টা আমরা অতটা যত্ন সহকারে দেখি না। কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিস যদি আমি নিয়ন্ত্রণে না রাখি, তাহলে অতি দ্রুত আমার কিডনি সেখানে আক্রান্ত হবে। এবং ডায়াবেটিস জনিত কিডনি রোগ, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, দুটোই কিন্তু প্রতিরোধযোগ্য। মানে এগুলো প্রতিরোধ করা সম্ভব যদি আমি সচেতন হই এবং আমরা এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি।